ধরুন আমাদের একটা টকশো থেকে একজন কথা বলেছেন সরকারের বিরুদ্ধে, টেলিভিশনের ভবন থেকে বেরিয়ে যেতে পারেনি, বাইরে তার জন্য অনেকে অপেক্ষা করছিলেন, একেবারে রাজ সমাবেশে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন হয়ে গেছে, আমরা যারা আইন পেশায় আছি কিংবা আমরা যারা রাত্রেবেলা গভীর রাতে কিছু মানুষকে কিছু প্রশ্ন করি, তারা কখনো সত্য কখনো মিথ্যা উত্তর দেন, কখনো মিথ্যা আশ্বাস দেন, কখনো মনে করেন যে আশ্বাসটা বাস্তবায়িত হবে। আমার তো সেখানেই থাকার কথা এবং আমি ধরে নিয়েছিলাম একটা ভালো নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, ম্যান্ডেট নিয়ে একটা সরকার এসেছে বহু বছর পর। এবং আমরা যারা রিজার্ভ ফোর্সের লোকজন আর কি, যারা জুলাইয়ের মতন অবস্থা না হলে আসলে নিজেদের কাজ নিয়ে থাকতে ভালোবাসি, তাদের আর বেরিয়ে আসতে হবে না, এখানে থাকতে হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এই 1.5 মাস না যেতেই আবারও কথা বলতে হচ্ছে। সরকারে যারা আছেন, হাসনাত বেশ লম্বা করেই বললো, আমরা তো কোর্টে থেকে বা টকশো রাঙিনায় দাঁড়িয়ে এগুলো খুব সহজে সামনে থেকে দেখেছি। ধরুন আমাদের একটা টকশো থেকে একজন কথা বলেছেন সরকারের বিরুদ্ধে, টেলিভিশনের ভবন থেকে বেরিয়ে যেতে পারেনি, বাইরে তার জন্য অনেকে অপেক্ষা করছিলেন, একেবারে রাজ সমাবেশে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে অনেকক্ষণ পর্যন্ত তার পরিবার জানতেও পারেননি। বিচার বিভাগের কথা যখন আমরা বলি, এই যে দিনের পর দিন বেগম খালেদা জিয়াকে যে মামলায় যে কেউ জামিন পাবেন, সেখানে তিনি একজন অসুস্থ বয়স্ক ভদ্র মহিলা, তাকে জামিন দেওয়া হয়নি। এবং যে বিচারপতি জামিন দিয়েছিলেন তাকে ভীষণভাবে তিরস্কার করা হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। তো সেই বিচার বিভাগ স্বাধীন করার জন্য কত কথা বলেছেন বিএনপি নেতারা, দিনের পর দিন বলেছেন। সেখানে বহু পুরনো রায় আছে, মাজহার হোসেন মামলার রায়, যেখানে বারবার বলা হয়েছে বিচার বিভাগকে কিভাবে স্বাধীন করতে হবে। এবং তারই একটা পর্যায়ে যখন বিচার বিভাগের অধস্তন আদালতের বিচারকদের চাকরির যে বিধি, সেটা নিয়ে সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা কথা বললেন, সেটা বাস্তবায়ন করতে চাইলেন, তার কি হাল হয়েছিল সেটা আমরা একেবারে এত দ্রুত ভুলে যাওয়ার কথা নয়। তো সেই যখন অবস্থা, সেখানে এত বছর পরে, এত লড়াইয়ের পরে একটা বিচার বিভাগের সচিবালয় হলো, সেটা কাজ শুরু করলো, প্রথম সচিব নিযুক্ত হলেন, সেখানে এসে সেই আইনটা এখন বলা হচ্ছে সেই অধ্যাদেশটা আর অনেক নাকি যাচাই বাছাই করতে হবে।